হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালতের বিচারক। রোববার সকালে হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে পৃথক দুটি আদালতে তোলা হলে এই আদেশ দেয়। এ সময় বাদী ও তার আইনজীবী জানান, আসামিকে শুরুতে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে একটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বাদী পক্ষের আইনজীবী 10 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রহিমা খাতুন আগামী 10 অক্টোবর শুনানির দিন ধার্য করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আরেকটি করা হত্যা মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করেন। এর আগে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। আজ 29 সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিলে এসব মামলায় তাকে হাজির করেন পুলিশ। এসব সময় চাঁদাবাজি ও জমি দখল মামলায় বাদী মোহাম্মদ হাবিবুল ইসলাম বাবুল জানান, সাবেক এমপি এলাকায় 70 একর জমি ক্রয় করলে মামলার আসামিরা ক্ষমতার জোরে অর্ধশতাধিক একর জমি দখল করে নেয়। শুধু তাই নয়, পরবর্তীতে 10 কোটি টাকা চাঁদা দাবি করে। আশা করা হচ্ছে বর্তমান সরকারের সময় ন্যায় বিচার পাওয়া যাবে, সেই লক্ষ্য নিয়েই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় 2 এমপি সহ 28 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20 জনকে আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, জুডিশিয়াল কোর্টের বিচারকের আদালতে আসামিকে 10 দিনের রিমান্ড চাওয়া হলে আগামী 10 অক্টোবর শুনানির দিন ধার্য করেন। অন্যদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করেন। উল্লেখ্য, এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমি দখল সহ বিভিন্ন অভিযোগে এখনো পর্যন্ত 4টি মামলা হয়েছে।